নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আরেকটি ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমরা সবাই জানি আসন্ন ঈদে তিনটে বাংলা ছবি মুক্তি পাচ্ছে। একটা হচ্ছে শাকিব খানের বরবাদ, দ্বিতীয় হচ্ছে জঙ্গলি এবং তৃতীয় হচ্ছে আফরান নিসোর দাগি। এবং রিসেন্টলি বরবাদ ছবির যিনি ভিলেন যিশু সেনগুপ্ত, তার জন্মদিন উপলক্ষে তার একটা গ্লিমস মেকাররা ছেড়েছেন। ঠিক এই গ্লিমসটা নিয়ে আমি কথা বলবো। দেখো, এই গ্লিমসে আমরা দেখতে পাচ্ছি যিশু সেনগুপ্ত একটি গাড়ি থেকে নামছেন এবং মে আই কামিং এই কথাটা বলছেন এবং একটা মেশিন গান বের করে একটা বাড়ির দিকে তাক করছেন, কয়েকজন মানুষকে তাক করছেন। এবং এই গ্লিমসটা ছাড়ার পর থেকে একটা নতুন কন্ট্রোভার্সির কিন্তু জন্ম ইতিমধ্যে হয়ে গেছে। এই গ্লিমসটাকে নকল করা হয়েছে কেজিএফের রকি ভাইয়ের এন্ট্রি থেকে। কারণ সেখানেও রকি ভাই একটা অ্যাকশন করার আগে মে আই কামিং এই কথাটা কিন্তু বলেছে, সেই একইভাবে এন্ট্রি করে। বন্ধুরা, আমার একটা প্রশ্ন তাদেরকে, যারা এই গ্লিমসটাকে কপি বলছে, তারা কেন বলছে? কারণ এই মুভির যিনি নির্মাতা, তিনি বলেছেন যে এই মুভিটা বানাবার আগে তিনি অ্যানিম্যাল কেজিএফ থেকে হাইলি ইন্সপায়ার্ড। এই জন্যে এই মুভির প্রত্যেকটা ফ্রেমে এখন অ্যানিম্যাল কেজিএফের ছাপ তারা লক্ষ্য করছে। এবার যদি বলি মে আই কামিং এই কথাটার প্রসঙ্গে, এই রকম এন্ট্রি সিন বা মে আই কামিং এই রকম ডায়ালগ অ্যাকশন করতে যাওয়ার আগে শাকিব খানের প্রচুর ছবিতে শাকিব খান দিয়েছেন। তাহলে এর থেকে কী দাঁড়ায়? কেজিএফের রকি ভাই কি শাকিব খানের থেকে নকল করেছেন? না কেজিএফের রকি ভাই বলিউড বা টলিউডের সেই সমস্ত মুভিগুলো থেকে নকল করেছে যেখানে হিরো বা ভিলেন কোনো একটা ফাইট সিনের আগে মে আই কামিং বলে গাড়ি থেকে দুহাত তুলে নেমে তারপর বন্দুক বের করে তাক করেছে। বন্ধুরা, এই সমস্ত কিছুই নয়। এইগুলো হচ্ছে একটা ডাইরেক্টরের ক্রিয়েটিভ মাইন্ডের বিকাশ। ডাইরেক্টর কীভাবে তার ভিলেনকে দেখাতে চাইছে। দেখো, আমরা প্রত্যেকে জানি বরবাদ ছবিতে শাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত একটা টাসেল হতে চলেছে। এবং শাকিব খানের যে চরিত্রটা, সেই চরিত্রটা খুব ভায়োলেন্ট, খুব উগ্র, খুব শর্ট টেম্পার্ড। অপরদিকে আমরা যদি যিশু সেনগুপ্ত চরিত্রটার দিকে তাকাই না, সে খুব কুল কাম একটি চরিত্র, মানে একটা স্মার্ট সফিস্টিকেটেড ভিলেন, ঠান্ডা মাথায় খুন করতে পারে এইরকম একটা চরিত্র। তো এইরকম একটা চরিত্রের জন্য এইরকম একটা দৃশ্য ভাবাটা কি খুব অন্যায়? আমার মনে হয় নয়। সুতরাং যারা এই চরিত্রটাকে বা এই দৃশ্যটাকে কালিমালিপ্ত করে এই মুভিটাকে একটা নেগেটিভ জায়গায় নিয়ে যেতে চাই, রিকোয়েস্ট করবো প্লিজ আগে মুভিটা রিলিজ হতে দাও, তারপর তোমরা কথা বলো। হতে পারে এই মুভির যিনি পরিচালক তিনি অ্যানিম্যাল কেজিএফ থেকে হাইলি ইন্সপায়ার্ড, কিন্তু তার মানে এই নয় যে তিনি কেজিএফের রকি ভাইয়ের এন্ট্রি দেখে যিশু সেনগুপ্তর এই এন্ট্রিটা ডিজাইন করেছেন। এটা কিন্তু আমার কাছে একটা লজিকলেস কথা বলেই মনে হয়েছে। কারণ এইরকম দৃশ্য আমরা যদি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকাই, প্রচুর জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো। সুতরাং রকি ভাই যদি তাদের থেকে কপি না করেন, তাহলে যিশু সেনগুপ্ত কিন্তু রকি ভাইয়ের থেকে কপি করেননি। সুতরাং এই লজিকে এই দৃশ্যটাকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি হোক আমি অন্তত চাই না। এবং বরবাদের মাধ্যমে বাংলা ছবি একটা বড় প্রচেষ্টা করতে যাচ্ছে, একটা ভালো মুভি মেকাররা আমাদেরকে উপহার দিতে চলেছে। তো আমরা সকলে ওয়েট করি এই মুভিটার মুক্তির দিকে। এরপরে যদি মুভিটা রিলিজের পর দেখি প্রত্যেকটা ফ্রেম অ্যানিম্যাল বা কপির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, তখন কিন্তু বন্ধুরা সমালোচনা করার জায়গা থাকবেই। তখন কিন্তু সমালোচনা, কটূক্তি, তুলনা এই ব্যাপারগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো। কিন্তু এখন এই রকম তুলনা টেনে এনে বেকার বরবাদ মুভিটাকে কালিমালিপ্ত করার আমার মতে কোনো মানে হয় না। সুতরাং আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোনোভাবেই মেকাররা কিন্তু রকি ভাইয়ের এন্ট্রি সিন দেখে এই সিনটাকে ডিজাইন করেনি। তোমাদের যিশু সেনগুপ্তের এন্ট্রি সিনটা কেমন লেগেছে আমাকে জানাও। ব্যক্তিগতভাবে আমি যদি আমার এক্সপ্রেশন বলি, আমার চরম লেগেছে। বরবাদে কিন্তু দুজন ভালো অভিনেতাকে আবার তুখর পারফরমেন্স দিতে আমরা দেখবো। একদিকে শাকিব খান, অপরদিকে যিশু সেনগুপ্ত, এবং দুজনেই কিন্তু চূড়ান্ত পারফর্মার, দুজনেই কিন্তু চূড়ান্ত অভিনেতা। ভালো ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট যদি পায়, একদম অনস্ক্রিন আগুন লাগিয়ে দিতে পারে। তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাও এই ছোট্ট গ্লিমসটা। এবং আজকের ভিডিও সম্বন্ধে নিজেদের কি মত সেটাও জানাতে ভুলো না। যদি আজকের ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।